बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমি এটা মুসলিম জীবনে ধৈর্য নাম দিছি, ওনারা শুধু পেশেন্স দিয়েছেন নামটা, ধৈর্য শুধু মানে অরিজিনাল যে ইটা পেপারটা সেটাতে শুধু নামটা দিয়েছেন পেশেন্স। আমি দেখলাম যে একটু এইভাবে বললে হয়তো বেটার রিলেট করা যাবে। তো প্রথমেই একটা আয়াত দিয়ে শুরু করছে, সূরা বাকারার 153 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ, আল্লাহর সাহায্য চাইতে বলতেছেন পেশেন্স, ধৈর্য এবং সালাত সহ, সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তারপরে বলতেছেন ভেরিলি আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্ট, যারা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। আমরা জানি এই আয়াতটা খুব এই অংশটুকু খুব ফেমাস বা সবসময় কোট করা হয়, বলা হয়। আচ্ছা, এরপরে বলতেছেন যে যখন আল্লাহ বলেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এটার অর্থ দাঁড়ায় তিনি ধৈর্যশীলদের সাপোর্ট করেন, গাইড করেন, সাপোর্ট করেন, সমর্থন করেন, সাহায্য করেন, গাইড করেন মানে পথ দেখান, এবং এইডস দেম মানে তাদেরকে সহায়তা করেন। যাই হোক, একই কথা। এরপরে আসতেছে সূরা জুমারের 10 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে ভেরিলি দ্য পেশেন্ট will be given their reward without stint, মানে কোনো ছাড়া, গায়রি হিসাব, যেটা মানে কোনো হিসাব ছাড়া তাদেরকে বেহিসাব দেওয়া হবে, বেহিসাব আজর যেটাকে আমরা বলি, রিওয়ার্ড, প্রতিফল, পুরস্কার যাই বলেন। এটা সূরা জুমারের 10 নম্বর আয়াত, যে তাদেরকে ধৈর্যশীল যারা তাদেরকে মানে লিমিটলেস অথবা কোনো হিসাব ছাড়া, অর্থাৎ প্রচুর বা বাড়তি বাড়তি রিওয়ার্ড দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আসতেছে, হাদিস আসতেছে, এটাতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্য বেস্ট ফেইথ ইজ পেশেন্স অ্যান্ড ফরগিভনেস। ঈমানের সবচেয়ে মানে ম্যানিফেস্টেশন, ঈমানের সবচেয়ে চূড়ান্ত পর্যায় হচ্ছে বা বেস্ট পর্যায় হচ্ছে ধৈর্য এবং ক্ষমাশীলতা। আমরা পরে দেখব যে এই কথাগুলা মানে আল্লাহ কতগুলা ব্যাপারে বলছেন, কিছু কিছু মানুষের ব্যাপারে বলছেন যে তাদেরকে উনি নিজে পুরস্কৃত করবেন। এর ভিতর এই ক্যাটাগরির মানুষ আসবে যারা ধৈর্যশীল এবং যারা ক্ষমাশীল। আচ্ছা, এরপরে আলী বিন আবু তালিব, তার একটা আসতেছে এখানে, তার একটা আসার আসতেছে, এটা আমরা আগে পড়ছি, আর অন্য পেপারে পড়ছি, অন্য জায়গায় পড়ছি, এখানেও আসতেছে যে দিনের ব্যাপারে, দিনের সাথে ধৈর্যের সম্পর্ক হচ্ছে মানুষের বডির সাথে মাথার যে মানে ধৈর্যের সাথে দিনের সম্পর্ক। ধৈর্য ইজ টু দিন, বা দিনের ব্যাপারে ধৈর্যের অবস্থানটা বা ধৈর্যের গুরুত্ব হচ্ছে ওইরকম যেরকম মানুষের শরীরের সাথে মাথার গুরুত্ব। অর্থাৎ মাথা কেটে ফেলে দিলে যেরকম মানুষ বাঁচে না, মানুষের কিছুই থাকে না, একইভাবে ধৈর্য যদি না থাকে তাহলে দিনের কিছু থাকে না। এটাই বোঝাতে চাইছেন আর কি। পেশেন্স ইজ টু রিলিজিয়ান লাইক দ্য হেড to a body. There is no iman for the one who has no patience. যার কোনো ধৈর্য নাই তার কোনো ইমান নাই। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, আসার আমরা যেটাকে বলি তার কথা। এরপরে বলতেছেন যে পেশেন্স হচ্ছে একজন বিশ্বাসীর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট অথবা দৃশ্যমান বৈশিষ্ট্য। And one of the keys to salvation in the life and the hereafter, এই জীবনে এবং আখিরাতের নাজাত প্রাপ্তির জন্য, সরি এক সেকেন্ড, চোখে একটু মনে হচ্ছে কিছু একটা আছে, নাজাত প্রাপ্তির জন্য, এই জীবনে এবং আখিরাতে নাজাত প্রাপ্তির জন্য সবচেয়ে বড় চাবি বলতেছেন আর কি, কিজ আর কি, বা সবচেয়ে বড় উপায় আর কি নাজাত প্রাপ্তির জন্য ধৈর্য। এরপরে আবার একটা আয়াত কোট করতেছেন সূরা আসর, আপনারা জানেন সবাই, সূরা আসরের পুরা সূরাটা করতেছেন যে আসরের কসম, আল্লাহ বলেন যেখানে যে
মানুষ ক্ষতির ভিতর আছে, সকল মানুষ ক্ষতির ভিতর আছে, এক্সেপ্ট তারা যারা বিশ্বাস করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং একে অপরকে সত্য সম্বন্ধে, সত্যের দিকে ডাকে বা সত্যর সম্বন্ধে বলে এবং একে অপরকে ধৈর্য ধারণ করতে বলে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। জানি আমরা সবাই, এটা ছোট্ট সূরা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূরা। এটার কথা এটা কোট করলেন এখানে। তারপরে বলতেছেন যে সাধারণভাবে এরকম একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই যে ধৈর্য, এটা কিন্তু ওইভাবে আলোচনা করা হয় না যতটুকু, মানে আমরা দেখবো যে এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস বা এত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বা একটা আইডিয়া বা একটা বৈশিষ্ট্য মানুষের বা মুসলিমের, কিন্তু সেটা কিন্তু ওইভাবে অত ডিসকাস করা হয় না সাধারণত। আমি তো মানে শুধু ধৈর্য নিয়ে বোধহয় জীবনের প্রথম হালাকা এটা আমার, যদিও অন্যত্র বলা হয়, অন্যান্য হালাকায় বা অন্যান্য এসে বলা হয়, কিন্তু শুধুমাত্র ধৈর্য নিয়ে করা এটা প্রথম হালাকা আমার, ওইভাবে যদি আমি চিন্তা করি আর কি। এরকম অনেক টপিক আছে যেটা আমরা বারবার বলছি, বারবার বলি, কিন্তু এটা হয়তো ওইভাবে বলা হয় না, আর এটার দিকগুলো দেখা হয় না। মানে ধৈর্য বলতে ধৈর্য ফ্রম হোয়াট, ধৈর্য কিন্তু অনেক কিছু থেকে হইতে পারে, সেটা আমরা দেখবো এখানে, শিখবো ইনশাল্লাহ। তো উনি বলতেছেন ইনফ্যাক্ট 100 বেশি বার কোরআনে ধৈর্য সম্বন্ধে বলা হয়েছে বা ধৈর্যের কথা উল্লেখ করা হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার একটা আগে সফটওয়্যার ছিল, যেটা আহমদ শাকর বলে একজন আমেরিকায় থাকেন, বেসিক্যালি বায়োকেমিস্ট্রি, বোধহয় বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা ওনার। তো ওনার করা ছিল খুব সুন্দর, আমার ওই সময়ের জন্য খুব সুন্দর ছিল, ধরেন এখন থেকে 20 বছর আগে। ওইটা আর এখন পাই না, ওইটা আর এখন পাওয়া যায় না। তো ওইখানে আপনার থিমেটিক সার্চ দেওয়া যেত আর শব্দ দিয়ে সার্চ দেওয়া যেত। তো ওইখানে আমি সার্চ দিয়েছিলাম, 69 টাইমস পাইছিলাম। তো তখন হয়তো পেশেন্স এবং পেশেন্ট হয়তো দুইটা দিয়ে দিস, মানে দুইটা আসছে, কিন্তু এটা তো আরো অন্যান্য ইয়ে আছে না, ইমপেশেন্ট হবে, পেশেন্টলি হবে, পেশেন্স হবে, এইসব ব্যাপারগুলো মানে নানা রকম ভাবে ডিমিনিউটিভ আছে আরো। এই একটা শব্দ থেকে অন্য যে শব্দগুলো বাইর হয়ে আসে সেগুলো সহ হয়তো উনি বলতেছেন যে ওভার 100 প্লেসেস, 100 বেশি জায়গায় ধৈর্যের কথা বলা হয়েছে কোরআনে। আমার সার্চে আমি দেখছিলাম যে 69 টাইমস আসে। তো এটা হয়তো ওই ডিমিনিটিভগুলো সবকটা আসে নাই, মানে বা সবকটা ফর্ম আসে নাই যেগুলা আমি চাইছি, বা যেগুলা ধৈর্য সংক্রান্ত সব হয়তো আসে নাই। যাই হোক, এরপরে বলতেছেন যে তিন ধরনের পেশেন্সের কথা আমরা আলোচনা করবো। যে বললাম পেশেন্স ফ্রম হোয়াট, ধৈর্য বলতে আমরা কি বোঝাই? রাগের সময় ধৈর্য, অভাবের সময় ধৈর্য, লোভের সময় ধৈর্য, মানে কিসের ধৈর্য, মানে এই সেন্সে বলতেছেন যে 3 ধরনের ধৈর্যের কথা বলবেন। পেশেন্সের সাথে যেটা আসবে, ধৈর্যের সাথে একটা যেটা আসবে, পারসিভিয়ারেন্সও আসবে। অধ্যবসায় কি বোঝাই আমরা? অধ্যবসায় বোঝাই, স্কুলে আমাদের রচনা থাকতো না, পারসিভিয়ারেন্স রচনা থাকতো। এখন বোধহয় এগুলো থাকে না, আমার মনে হয় না এইসব অধ্যবসায়। আমার মনে হয়, আমি জানি না, আমাদের স্কুলের পোলাপান কিছু আছে, জিজ্ঞেস করলে বাইরে তো কয়জন এটার অর্থ জানে। এটা হলো একবার না পারিলে দেখো শতবার। আমরা অধ্যবসায়ের রচনার সময় এইটা দেখতাম আর, মানে একবার একটা কিছু পারলেন না, একবার কিছু হইল না, ধৈর্যটা হারায় ফেলবেন না বা দমে যাবেন না বা হতাশ হবেন না। এইটা হচ্ছে পারসিভিয়ারেন্স। পেশেন্সের সাথে পারসিভিয়ারেন্স একসাথে যায়। পেশেন্স, ওয়ালাইকুম আসসালাম। পেশেন্স এবং পারসিভিয়ারেন্স একসাথে যায়, সাইড বাই সাইড। তো একবার না পারিলে, ওয়ালাইকুম আসসালাম, দেখো শতবার, এটা হচ্ছে পারসিভিয়ারেন্স। তো বলতেছেন যে পেশেন্স অর পারসিভিয়ারেন্স ইন পারফর্মিং গুড ডিডস, ভালো কিছু করতে যখন যাবেন আপনি, তখন মানে আমি বললাম যে ধৈর্য কিসের থেকে ধৈর্য, ভালো কিছু করতে যখন যাবেন সেটার ব্যাপারে যে আপনার ধৈর্য বা পারসিভিয়ারেন্স, একবার হলো না আবার, বা একবার খুব পারলেন না আরেকবার। তো প্রথমেই বলতেছেন অব্লিগেটরি ডিডস, যেগুলো আমাদের জন্য, যেগুলো ফরজ কাজ, সেই কাজগুলোকে আমরা সবসময় খুব ভালোবাসা করতে পারি। সেই কাজগুলা করতে গেলেও কিন্তু আমাদের অনেক অনেক ধৈর্যের ব্যাপার আছে, বা অনেক আমরা দেখবো অনেক ধৈর্যের ব্যাপার আছে, বা অনেক সময় এগুলা লেগে থাকার ব্যাপার আছে। যারা ধরেন ইসে গেছেন, মসজিদুল হারামে গেছেন, তারা দেখছেন না যে একটা জায়গা পাইতে গেলে অনেক আগে চলে যেতে হয়। মসজিদে একটা ভালো জায়গা পাইতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা আগে চলে যেতে হয়। গিয়ে এই 2-3 ঘন্টা কি করবেন? আপনি ধৈর্য ধরে বসে থাকবেন, আপনি জিকির করলেন বা কিছু, মানে এটার জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এটা মানে ডেইলি লাইফেও অন্য জায়গাতেও দেখবেন আপনি যে কথার কথা, আপনি উঠা একটু
থুতু ফেলতে গেছেন, এসে দেখলেন আপনার জায়গাটা একজন বসে গেছে। মানে প্রতিটা জায়গায় আপনি ধৈর্যই দেখবেন আর কি। উনি নানাভাবে বলবেন আর কি, যে অব্লিগেটরি কাজ যেগুলা ফরজ বা ওয়াজিব আমাদের জন্য আমাদের করতেই হবে, সেগুলোর ব্যাপারে ধৈর্যের ধৈর্যের প্রয়োজন আছে। এখানে কোট করতেছেন প্রথমে সূরা হুদের 114-115 নম্বর আয়াত, বলতেছেন যে এস্টাবলিশ ওয়ার্শিপ at the two ends of the day and in some watches of the night। এই দিনের দুই ভাগে দুই প্রান্তে সালাতের কথা বলতেছেন, এবং রাতের কোন কোন জায়গায় মানে কোনো সাম ওয়াচেস, এইখান পর্যন্ত হয়তো ওইভাবে ওয়েল ডিফাইন্ড হয় নাই, সেই জন্য আরো অন্যান্য আয়াত মিলায় তারপরে ওয়েল ডিফাইন্ড হয়েছে আর কি। তারপরে বলতেছেন গুড ডেটস অ্যান্ড অল ব্যাড ডেটস, সৎ কাজ বা ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়, আপনার গুনাহ বা আপনার খারাপ কাজগুলোকে সৎ কাজ মুছে দেয়। দিস ইজ এ রিমাইন্ডার ফর দ্য মাইন্ডফুল, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য একটা রিমাইন্ডার, তাদের জন্য স্মরণ করায় দেওয়া হচ্ছে তাদেরকে। অ্যান্ড হ্যাভ পেশেন্স, এবং ধৈর্য ধারণ করতে বলতেছেন। ফর আল্লাহ ওয়েস্ট নট দ্য রিওয়ার্ডস অফ দ্য গুড, কারণ ধৈর্য ধরতে বলতেছেন আল্লাহ যারা ভালো কাজ করে বা ভালো যেটা বা করা হলো সেটার আজের বা সেটার রিওয়ার্ড যেটা, সেটাকে আল্লাহ নষ্ট করে দেন না বা ব্যর্থ করে দেন না বা সেটা হারায় যায় না আর কি, সোজা কথা। তো এইখানে এই সালাতের প্রসঙ্গে আইসা কিন্তু আল্লাহ বললেন অ্যান্ড হ্যাভ পেশেন্স, যে সালাতের কথাটা শেষ করে আল্লাহ বললেন ধৈর্য ধারণ করতে। তার মানে সালাতকে সঠিকভাবে সুন্দরভাবে যেভাবে করার কথা সেভাবে পালন করতে গেলে বা আদায় করতে গেলে ধৈর্যের ব্যাপার আছে, তাই না? ধৈর্যের ব্যাপার আছে। দেখবেন যে অনেক মানুষ জাস্ট মানে যখন আপনার দূর থেকে দেখবেন একজন কেউ একা যখন নামাজ পড়তেছে, দেখবেন জাস্ট 1 সেকেন্ড হয়তো সে সিজদায় থাকলো, 1 সেকেন্ড সে বসে থাকলো। এখানে আপনি জানেন যে একটা রোকন কিন্তু এটা না, নামাজের যে কটা সালাতের যে কটা রোকন আছে, একটা রোকন হচ্ছে ধীরে সুস্থে করা, একদম মানে লিস্টেড রোকন আর কি। তো এইখানে ধৈর্যের ব্যাপার আছে, বা আপনার হয়তো এর চেয়ে মানে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা কিছু আছে, সেটাই আপনাকে অকুপাই করে রাখছে। ইভেন সালাতের ভিতরে আপনার মনোনিবেশ করতে পারতেছেন, এই সব কিছু কিন্তু ধৈর্যের আওতাতে আসবে। এরপরে বলতেছেন যে আরেকটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা বাকারা 153 নম্বর আয়াত, না সরি, তার আগে আরেকটা করতেছেন সূরা তাহার 132 নম্বর আয়াত। and enjoin prayer upon your family, নিজের পরিবারকে আপনি সালাতের জন্য তাগিদ দিবেন বা বলবেন সালাতের কথা, সূরা তাহা 132 নম্বর আয়াত। and be patient in offering them, এবং ধৈর্য সহকারে সালাত আদায় করবেন। এইখানে আসতেছে যে ধীরে সুস্থে করবেন। ইভেন এটা মানে ধর আমরা তো ফরজ সালাতগুলো সাধারণত জামাতে পড়ি, তাহলে এটা কাদের জন্য প্রযোজ্য? ইমাম। এই আমাদের যে পাড়ার মসজিদটার আগে যিনি ছিলেন ইমাম, এই ধরেন মাস 2-3 ধরে নাই উনি কিন্তু কয়েকবার সৌদি আরব গেছেন বা হজে গেছেন বা উমরায় গেছেন, উনি কিন্তু পজ দিতেন। কিন্তু এখন যারা পড়াচ্ছে বা আপনার আমি 8টা মসজিদে পড়তে শুরু করছি, আমাদের মসজিদে যেহেতু ভাইঙ্গা আবার করতেছে, এখানে নামাজ পড়তে গেলে বেশ ঝামেলা হয়। ঝামেলা বলতে ওই জায়গা পাইতে বা আপনার করতে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার আছে কিছু। তো আমি একটু দূরের কিন্তু একটা সুন্দর মসজিদ বা ভালো একটা মসজিদে যাই, এই দুই জায়গাতেই দেখলাম আমি যে ট্র্যাডিশনালি যারা পড়ায় 2 সেজদার মাঝখানের এটা এত কম যে আপনি একটু স্লো হইলেই কিন্তু আপনি ওটা মিস করবেন, এবং ওটা মিস করলে আপনার একটা মতে ওই রাকাতটা আবার পড়তে হবে। আপনি মানে বুঝছেন তো কি বলতেছে? 2 সেজদার মাঝখানে আপনি উঠতে উঠতে উনি আবার 8টা চলে গেছেন, সেখানে আপনাকে এই রাকাতটা রিপিট করতে হবে, এটাও একটা মত আছে আর কি। সালাত আদায় করার সময় ধৈর্য সহকারে করবেন, মানে ধীরে সুস্থে করবেন, আস্তে ধীরে করবেন, তাড়াহুড়া করবেন না। এরপরে একটা আসতেছে যেটা আমরা আগে পড়ে ফেলছি, যেটা আগে উল্লেখ করছেন এখন আবার বলতেছেন যে হে বিশ্বাসীগণ, সিক হেল্প, আল্লাহর সাহায্য চাও, ইন পেশেন্স আর প্রেয়ার, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। তার মানে ধৈর্য যে কোনো আপনার একটা ক্যালামিটিতে, যে কোনো একটা অসুবিধাতে, যে কোনো একটা যেখানে আপনার সমস্যা, সেখানে আপনি ধৈর্য ধারণ করবেন, এবং সালাতের মাঝে। এটা কিন্তু একটা দলিল যে সালাতের ভিতরে দোয়া করতে হয়, সালাতের ভিতরে যে দোয়া করতে, এটার দলিল কিন্তু এই আয়াতটা। এবং দেখবেন যে মানে মতিউর রহমান মাদানী ওনার একটা লেকচার উনি বলতেছেন যে একটা কনফারেন্স হয়েছে, একটা সভা হয়েছে এখন, বা একটা কিছু নিয়ে একটা মিটিং হচ্ছে, আপনার সমস্যা কি এগুলো নিয়ে কথা বলবেন। আপনি মিটিং এর ভিতরে কিছু বললেন না, মিটিং শেষ হওয়ার পরে আপনি বলতেছেন যে আমার তো এটা দরকার ছিল, এটা দরকার ছিল, এটার সাথে তুলনা করছেন আর কি।
যে এই সময়টা হচ্ছে আল্লাহর সাথে আপনার মিটিং, যে সালাতের সময়টা। সুতরাং আল্লাহর কাছে যে চাওয়া সেটা এই সময়টাতে চাবেন, সালাতের ভিতরে চাবেন। আচ্ছা, ট্রুলি আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্ট, আল্লাহ সাবিরিনদের সাথে আছেন, এটা আমরা আগে পড়ে আসছি, এখানে আবার উল্লেখ করছেন এটা। তো প্রপার পারফরমেন্স, ঠিক মতো রুকু সেজদা সহকারে, যেটা যেটা সালাত কায়েম করো বলতে কি বোঝানো হয়েছে, এটা নিয়ে বিতর্ক আছে না? কেউ কেউ কয় দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলো সালাত কায়েম করা বলতে বোঝাইছেন যে সব ক্ষেত্রে এই করবা এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবা। ইবনে আব্বাসের বর্ণনায় আসছে এটা বলতে কি বোঝানো হয়েছে। ইবনে আব্বাস বলছেন মানে সালাত কায়েম করতে বলতে কি বোঝানো হয়েছে, সালাত কায়েম করো, রুকু এবং সেজদাগুলো প্রপারলি করবেন, হ্যাঁ, চুরি করবেন না, ওই যে ঠোকর দিবেন না, সময় দিবেন, রুকুতে সময় দিবেন, সেজদার সময় দিবেন, দুই সেজদার মাঝখানে সময় দিবেন, সেজদার থেকে উঠে দাঁড়ানোর সময় দিবেন। এই সব মিলাইয়া হচ্ছে যে আপনি সালাত এর করলেন, কি বলে, সালাতকে প্রপারলি এস্টাবলিশ করা, যেটা বললাম আকিমুস সালাহ বলতে যেটা বোঝাচ্ছেন সেটার মানে হচ্ছে এটা গেল। এরপরে বলতেছেন অব্লিগেটরি জিনিস নিয়ে যেহেতু কথা বলতেছেন, তারপরে রোজার কথাটা বলতেছেন। রোজা তো অল অফ ইট ইজ ধৈর্য। মানে একটা গালি দিলেন কাউরে, আপনার রোজা মানে টিন্টেড হয়ে গেল। একটা মিথ্যা কথা বললে নষ্ট হয়ে গেল। আপনি একটা গীবত করলেন, একটা চগলখড়ি করলেন, মানে কত দিকে গার্ড করার। এমনি সময় তো আসেই, কিন্তু এমনি সময়ই করবেন। মানে রোজা তো একটা এক্সারসাইজ, এক মাসের এক্সারসাইজ, যাতে এক মাসের পরে আপনি আপনার ভিতরে ওই স্বভাবটা চলতে থাকে এবং আপনি রিয়েলাইজ করেন যে এটা কত সুন্দর এবং কত ভালো এবং কত প্রপার আর কি, এটা করাটা কত দরকারি। তো এই রোজার ভিতরে এক মাসে আপনার কত ধরনের ধৈর্য, রাগ, আপনার লোভ, তৃষ্ণা, কত কিছু থেকে ধৈর্যের ব্যাপার আসতেছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে রোজার কথা বলতেছেন, ফাস্টিং ফর এক্সাম্পল ইজ ক্লিয়ারলি অ্যান অ্যাকশন দ্যাট রিকোয়ার্স পেশেন্স। এটা আপনি কমন সেন্স থেকে আমরা বুঝতেছি। কিছু ফ্যান ছাড়বেন, ছাড়ে নাকি দু একটা চলে, ছেড়ে দিন তাহলে। তো রোজার কথা বলতেছেন যে রোজাতে তো পেশেন্সের আমরা কথা দেখি যে কত পেশেন্স দরকার, মানে প্রতি পদেই বলতে পারেন যে পেশেন্সের ব্যাপার আছে। এরপরে বলতেছেন যে জাকাতের কথা, মানে ইসলামের স্তম্ভগুলোর কথা বলতেছেন আর কি, যেগুলো অব্লিগেটরি আমাদের। জাকাতের ব্যাপারেও কিন্তু অনেক ইসের ব্যাপার আছে, মানে আর কিছু না হোক লোভ থেকে সম্বরণ করার ব্যাপার আছে। যারা ধরেন 1,000 কোটি টাকার মালিক, বাংলাদেশে অনেক 1,000 কোটি টাকার মালিক আছে না, তাদের জাকাতের অ্যামাউন্ট কি হবে আপনি বলেন? তো তারা নানা রকম লুপহোল খোঁজে কি করে এই জাকাতটা না দিয়ে চলে আর কি, বা এটাকে ইভেট করা যায়। অনেক যুক্তি খুঁজে তারা। যেমন ধরেন আমার তো ধার আছে, আমার 5,000 কোটি টাকা আছে, কিন্তু আমার কর্জ আছে 6,000 কোটি টাকা, তাহলে তো আমার জাকাত দেওয়ার দরকার নেই, এখন আমি তো ঋণী আসলে। তো এইগুলো দিয়ে কি করে, এগুলো দিয়ে আসলে মানে লোভটাকে প্রাধান্য দেয় এবং ফিক বা আসলে কি করণীয় সেটা জানতেও চেষ্টা করে না। তো এই ধৈর্য বলতে এটা আরেক ধরনের ধৈর্য। আপনার যে সম্পদটাকে, সম্পদের প্রতি যে লোভ, সেটার থেকে আপনার পেশেন্স, সেটা থেকে আপনার ধৈর্য, সেটা থেকে বারণ করা নিজেকে, সেটা থেকে বিরত রাখা নিজেকে, সেই ধরনের ব্যাপারগুলো আসে। তারপরে বলতেছেন হজের ব্যাপারে তো আপনি এই আরেকটা, রোজার মতোই আরেকটা ব্যাপার। হজের আপনার এইখান থেকে এজেন্ট আপনার, অবশ্যই সেগুলো ডিফারেন্ট কারণে বলে, এখান থেকে এজেন্ট আপনার ধৈর্যের সবক দিবে পয়লাই, যে ওইখানে গিয়ে যেন এই থাকে। মোস্টলি দেখা যায় যে যা বইলে নিতেছে সেটা ওখানে ফুলফিল করতে পারে না, এটার এগেনস্টে আপনার ধৈর্য ধারণ করতে এখান থেকে বলে যায়। অল সেড এন্ড ডান, সে কি বললো সেটা আপনার রাইট আছে, আপনার কাছে, আপনার তার কাছে চাওয়ার বা তার কাছ থেকে ক্লেম করার রাইট আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার ধৈর্য ধরার একটা ব্যাপার আছে। মানে এই জায়গায় যেভাবে একটা দোকানে কেউ আপনার কম দিলে আপনি সাথে সাথে তার সাথে লাগাই দিলেন যে কেন কম দিছেন ওজনে, বা কইছেন 2টা দিবেন কেন 1টা দিছেন, বা ইত্যাদি। ওইখানে এই জিনিসটাকে অন্যভাবে করতে হবে। মানে যত ধৈর্য ধরা যায়, ঝগড়াঝাটি অ্যাভয়েড করতে হবে, উচ্চস্বরে কথা বলা অ্যাভয়েড করতে হবে, এবং মারপিট তো বটেই অ্যাভয়েড করতে হবে। তো ওইখানে গেলে দেখবেন যে প্রতিনিয়ত, মানে একটা তো আমি এজেন্টের কথা শুধু বললাম, আপনি আমার মনে আছে আমি যখন প্রথমবার হজে গেলাম, ঠান্ডা পানি নিয়ে আসছে, বুঝছেন, জুন মাসের হজ ছিল এটা, জুন জুলাইয়ের হজ আর কি। এসি ছিল না তখন মিনায় বা আরাফাতে, কোনো এসি ছিল না, 1টা 2টা ওই বড় বড় মানুষদের জন্য আর কি, হয়তো ওই দূরে একটা দেখা যেতেছে। কিন্তু এখন যেরকম 100% এসি, এইসব ব্যাপারই ছিল না তখন, 94-এর কথা আমি বলতেছি। তো ঠান্ডা পানি নিয়ে আসছে গাড়িতে করে, প্লাস্টিকের ঠান্ডা পানি, ওই যে প্লাস্টিকের ব্যাগ থাকে না এক ধরনের ছোট 1 লিটারের ব্যাগ বা কিছু নরম ব্যাগ আর কি, ঠান্ডা পানি এনে দিতেছে। তো আমিও আনতে গেছি পানি দেখে আর কি, ঠান্ডা পানি খুব লাগছে। তো আমি ধরছি এইভাবে একটাই, আরেকজন ওটা ওইখান থেকে নিয়ে গেল। অন্য জায়গায় অন্য সময় হলে মনে হচ্ছে একটা থাপ্পড় লাগাই না, মানে ইনস্টিংক্টটা যেটা আর কি, বয়সও কম ছিল তখন আমার, কিন্তু কিছু করার নাই। মানে আপনি এটা ধৈর্য, আপনার ওইখানে ধৈর্য ধারণ করতে হবে, মানে এই ব্যাপারগুলো আসে।
এবং হজে তো প্রত্যেকটা জায়গায় আসে, তোয়াফের সময় আসবে, সাইয়ের সময় আসবে, আরাফার ময়দানে আসবে, ছায়ায় দাঁড়াবেন আসবে, ওই খুতবা শুনবেন আসবে, তাই না, বাসের ভিতরে কোথায় বসবেন আসবে, প্রত্যেকটা জায়গায় আসলে ধৈর্যের ব্যাপার থাকবে। তো গেল, এরপরে বলতেছেন জিহাদের অব্লিগেশনের কথা বলতেছেন, যে জিহাদ যখন ফরজ হয় বা ফরজে আইন যখন হবে অথবা হয়, তখনকার কথা বলতেছেন, যে তখনও মানে জিহাদের কথা বলতেছেন, দ্য অব্লিগেশনস অফ জিহাদ গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ পেশেন্স। ধৈর্যের সাথে এটা একসাথে যায়। কি? জাকাতের ব্যাপারে যে আপনার অব্লিগেশন, ওয়াজিবাত যেটা বলে, আমি আপনাদেরকে আগে অন্যান্য হালাকায় বলছি যে ইসলামের সবচেয়ে সিরিয়াস দুইটা ব্যাপার আমরা খুব ইমোশনালি করি, অথচ ওই দুইটা ব্যাপারে ধৈর্য ধারণ করার কথা ছিল আমাদের। একটা হচ্ছে তালাক, আরটা হচ্ছে জিহাদ। আপনি দেখবেন যে মানুষ কিন্তু সবসময় ইমোশনাল হয়ে এই দুইটা জিনিসকে বিচার করে বা ইমোশনাল হয়ে ডিসিশনগুলো নেয়। তালাক বলতে বোঝাচ্ছি যে তালাক যখন দেয়, দেখবেন আমাদের কাছে যেসব ফোন টোন আসে বা সমস্যা আসে, ম্যাক্সিমামই দেখবেন আপনার এই মানে রাগের মাথায় উনি বলে দিছে আমাকে এখন কি হবে, মানে রাগের উপর, ঝগড়ার উপর বা ইমোশন বা হুজুকের উপরে তালাক দেওয়া হয়ে যায়। অথচ তালাক দেওয়া, আমি বলছি যে আগে বলছি যে আপনাদেরকে এই হালাকায় বা অন্যত্র বলি আমি, সূরা তালাকের তাফসীরটা পড়ে দেখেন, অত্যন্ত মানে স্লোলি নেওয়ার ডিসিশন, ধৈর্য সহকারে নেওয়ার ডিসিশন, ঠান্ডা মাথায় নেওয়ার ডিসিশন। এটা রাগের মাথায় নেওয়ার কোনো ডিসিশন না, এটা ইম্পালস বা ইমোশন বা চিৎকার করে ঝগড়া করে নেওয়ার কোনো ডিসিশন না। একই কথা জিহাদের বেলায়, জিহাদও কোনো বাম্পার স্টিকার না, বা ওই বাংলাদেশের বহু মানুষ মানে কি জিহাদে, কোন জিহাদে কেন যাচ্ছে সেটা না জানি মরে গেছে। এই যে 2 দিন আগে বাইরে তেহরিকে তালেবান পাকিস্তানে, ওখানে গিয়া বাংলাদেশের এক গ্রামের এক ছেলে গিয়ে মরে গেছে। কেউ তারে বোঝাইছে যে এটাই অবশ্য, এটা সবাই জানে এটা ইন্ডিয়ান আউটফিট, মানে অফিসিয়ালি এটা মানে কোনো সিক্রেট না আর কি। তেহরিকে তালেবান পাকিস্তান যে ইন্ডিয়ান আউটফিট, এটা কোনো সিক্রেট না, কিন্তু এটা একদম অফিসিয়ালি বলে। ওইখানে বাংলাদেশের ছেলেকে মরে গেছে, তার মানে কি জেহাদ, কেন জেহাদ, কার জেহাদ, এগুলো কোনো কিছু চিন্তা করে নাই। এটা যেমন একটা সাইড। আরেকটা জিনিস হচ্ছে যে জিহাদের ব্যাপারগুলোতে যখন যাবেন, খাবার থাকবে না, হ্যাঁ, বসার জায়গা থাকবে না, দিনের পর দিন গোসল নাই, মানে আসে না ব্যাপারগুলো, প্রত্যেকটা জায়গাতে আপনার থাকবে, জিহাদের ব্যাপার, কি বলে, ধৈর্যের ব্যাপার থাকবে। তো এখানে সূরা আনফলের 65-66 নাম্বার আয়াত কোট করতেছেন। প্রথমে বলতেছেন 65 নাম্বারে, হে নবী, বিশ্বাসীদেরকে আর্জ করেন ফাইট করার জন্য, মানে তাগিদ দেন যুদ্ধ করার জন্য। ইফ দেয়ার আর 20 steadfast among you, 20 steadfast বলছেন কিন্তু আল্লাহ এখানে, মানে আমরা এই যে সবর বলতে যা পড়তেছি, এই সবর কথাটাই আল্লাহ ইউজ করছেন এখানে, যে যাদের সবর আছে, সাবিরিন বললাম না আমরা, বা সাবিরুন যাই বলেন, মানে এটা ডিপেন্ড করবে কোন অবস্থায় বলতেছেন। সাবিরুন অথবা সাবিরিন দুইটাই হইতে পারে, দুই জায়গায় দুই রকম হবে। তো আপনারা বলতেছেন যে 20 জন যদি থাকে, দে উইল ওভারকাম 200, তারা 200 জনের উপরেও তারা করবে, যদি তারা ধৈর্যশীল থাকে, যদি তারা ধৈর্য ধারণ করে, 200 জনের উপরেও তারা বিজয়ী হবে বা 200 জনকে মোকাবেলা করতে পারবে, এই সেন্সটা আসে। ইফ দেয়ার বি অফ ইউ 100 steadfast, they will overcome 1,000 of those who disbelieve. যদি 100 জন থাকে, তারা 1,000 জনকেও উপরে বিজয় লাভ করবে, যদি অবিশ্বাসীদের উপর বিজয় লাভ করবে, যদি তারা ধৈর্যশীল হয়, এই সেন্সটা আসতেছে এখানে আর কি। বিকজ দে ব্র্যাকেটেড ডিসবিলিভার্স আর এ পিপল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তাদের নাই, মানে তাদের বুঝ নাই। কোরআন একটা আয়াত আছে, কোরআন একটা শব্দ আছে ইয়াফকাহুন, আপনারা শুনছেন তো, ফিক থেকে আসছে শব্দটা, ফিক মানে এটার রুট হচ্ছে ফিক, বা ফিক যে সেন্সে ইউজ হয়, ফিক মানে কি একটা কিছুর আন্ডারস্ট্যান্ডিং, তাই না? আপনি একটা কিছু বুঝলেন, সেটা একটা রুলিং, আপনার আন্ডারস্ট্যান্ডিং উপর, প্রজ্ঞার উপরে আপনি, ওইখান থেকে আসছে ইয়াফকাহুন। একাধিক জায়গায় আছে, সূরা হাশরে আছে বা এখানেও আছে। তো এই শব্দটা ইউজ করতেছেন আল্লাহ, যে আন্ডারস্ট্যান্ডিং বলতে এটা বোঝাচ্ছেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তাদের কোনো মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং নাই আর কি, এই কথা বোঝাতে গিয়া লা ইয়াফকাহুন বলছেন আর কি, কাফেরদের কথা বলতেছেন। এটা হচ্ছে এই দুইটা আয়াত যে আমরা পড়বো, এটা হচ্ছে আরো একটা দিক দিয়ে সিগনিফিকেন্ট, যে কোরআনের একটা আয়াত যে আয়াতটাকে অ্যাব্রোগেট করে,
নাসিক মনসুখ আমরা পড়ছি না, এই আয়াতটা মনসুখ হয়ে যায় পরে, এই আয়াতটা মনসুখ হয়ে যায়, তার পরের আয়াতটাই কিন্তু নাসিক, মানে তার পরের আয়াতটাই এই আয়াতটাকে মনসুখ করে দেয় বা বাতিল করে দেয় বা অ্যাব্রোগেট করে দেয়। তার পরের আয়াতে আল্লাহ বলতেছেন, নাও আল্লাহ হ্যাজ লাইটেন্ড ইয়োর টাস্ক ফর হি নোজ দ্যাট দেয়ার ইজ উইকনেস ইন ইউ। এখন আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিচ্ছেন, মানে এই আগের 10:1 থাকলো না। আগেরটার মিনিং কি, 10 জনের এগেনস্টে একজন যদি থাকেন জিহাদের ময়দানে, তবুও আপনি পৃষ্ঠ প্রদর্শন করবেন না, তবুও আপনি এনাফ হবেন, আপনার দাঁড়ায় থাকাটা আপনার উপর জরুরি, আপনি মানে পৃষ্ঠ প্রদর্শন করবেন না, মানে ভাগবেন না 10 জন এর এগেনস্টে একজন হইলেও। আর এখন আল্লাহ কি বলতেছেন যে লাইটেন, মানে হালকা করে দিচ্ছেন বোঝাটা। তার কারণ কি, কারণ হচ্ছে নাম্বার বাড়ছে মুসলিমদের, নাম্বার যখন বাড়ে তখন ইমানটা ডিপ্লিট করে যায়, এভারেজ ইমান কমে গেছে না, অনেক মানুষ যুক্ত হয়েছে এখন ইসলামে। আমাদের স্কুলেই আমরা বুঝি, আমাদের স্কুলে যখন ছোট ছিল তখন খুব মানে পোলাপানগুলা একটা সলিড ছিল, যখন নাম্বারটা বাড়লো, বাইরের থেকে কিছু আসলো, তখন কি হলো, ইমানের লেভেলটা কিন্তু একটু হালকা হয়ে গেছে, ঠিক না? যেটার জন্য আমরা একটু চিন্তিত, আমরা যে বাইরের মানুষ, বাইরের স্কুল, বাইরের পোলাপান, বিশেষ করে উপরের ক্লাসের নিচে যে হেজিটেট করি, এটার রিজন হচ্ছে এটা, যে আমাদের সাথে যারা বড় হয়েছে, কেজি থেকে নার্সারি থেকে যারা বড় হয়েছে, তাদের যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যারা 6, 7, 8 এসে ভর্তি হইতেছে, তারা তো বাইরের থেকে উল্টাপাল্টা শিখে আসবে, জেনে আসবে, তখন কি হলো, আমাদের অ্যাভারেজ ইমানের ঘনত্বটা কমে গেল না, ডিপ্লিট করে গেল, সেই রকম একটা ব্যাপার। আর তো আল্লাহ বলতেছেন যে নাও আল্লাহ, মানে এখন এই এই পরবর্তী সময়টায় আল্লাহ হ্যাজ লাইটেন্ড ইয়োর টাস্ক, তোমাদের কাজটাকে হালকা করে দিছেন, সহজ করে দিছেন। ফর হি নোজ দ্যাট দেয়ার ইজ উইকনেস ইন ইউ, তোমাদের ভিতরে যে দুর্বলতা আছে এটা আল্লাহ জানেন। সো ইফ দেয়ার আর অফ ইউ 100 স্টিডফাস্ট, যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধৈর্য কথাটা ইউজ করতেছেন আল্লাহ, মানে জিহাদের ব্যাপারে ধৈর্য, মানে দাঁড়ায় থাকা, যেটা এই প্রতিকূল অবস্থার মাঝে দাঁড়ায় থাকা, পৃষ্ঠ প্রদর্শন না করা, না ভাগা, বা মানে আশাহত হয়ে যাওয়া যে আর কিছু হইল না, সেরকম না হয়ে যাওয়া। এই জন্য স্ট্রিটফাস্ট কথা বারবার আসতেছে, প্রত্যেকটা জায়গায় আসতেছে, মানে প্রত্যেকটা কথায় আসতেছে আর কি। সো ইফ দেয়ার আর অফ ইউ, ইফ দেয়ার আর অফ ইউ 100 স্ট্রিটফাস্ট, তোমাদের ভিতরে ধৈর্যশীল যদি 100 জন থাকে, দে শ্যাল ওভারকাম 200, তারা 200কে 200-র উপরে জয়ী হবে। তার মানে এখন 1:2 হয়ে গেল, আগে 1:10 ছিল রেশিওটা, আল্লাহ হালকা করে দিলেন। আচ্ছা, and if there be of you 1,000, they shall overcome 2,000, মানে এইটা খুব সুন্দর এক্সাম্পল, 65-66 সূরা আনফলের, আপনার বাসায় গিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, গেল এটা। এবং লাস্টে আবার আল্লাহ বলতেছেন, হ্যাঁ, আবার বলতেছেন মা সাবিরিন, ওয়াল্লাহু মা সাবিরিন, এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানে ইনি দেখাইলেন যে ইবাদতের কাজে ধৈর্য, অব্লিগেটরি কাজে ধৈর্য, ইবাদতের কাজটা ইবাদতের, কিন্তু এখানে ধৈর্যের অনেক দরকার আছে, এবং আল্লাহ তাদেরকে ধৈর্যশীল বলে করতেছেন, সম্বোধন করতেছেন, এবং লাস্টেও বললেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন। অর্থাৎ একটা জিহাদেও যে আপনি জয়লাভ করবেন, তার একটা প্রধান কোয়ালিটি হচ্ছে যে আপনি ধৈর্যশীল, ধৈর্যশীল এগেনস্ট মানে প্রতিকূলতা যাই আসুক সেটা আপনার লাইফে ওখানে। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা আসতেছে, এটা হচ্ছে সূরা মুহাম্মদ 31 নম্বর আয়াত, and verily we shall try you until we know those of you who strive hard. মুজাহিদদের কথা বলতেছেন, আমরা তোমাদেরকে ট্রাই করব, তোমাদেরকে টেস্ট করব, যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো মানে প্রমাণিত হবে। জানা আল্লাহ তো জানেন আমরা কে কি সেটা জানেন, আমরা যেন কিয়ামতে গিয়ে আল্লাহকে বলতে না পারি যে আল্লাহ যদি একটা চান্স পাইতাম আমি এইটা করে ফেলতাম, এটা যেন না করতে পারি, এই জন্য এই ব্যাপারগুলো টেস্টগুলোর কথা আসতেছে। আনটিল উই নো দোজ অফ ইউ হু স্ট্রাইভ হার্ড, যারা শক্তভাবে সংগ্রাম করে, হ্যাঁ, যুদ্ধ করে, জাহাজ বা জিহাদ করে, বা করে, মানে শক্তভাবে করে। অ্যান্ড দ্য স্টেডফাস্ট, এবং কারা ধৈর্যশীল। তার মানে ধৈর্যশীল এত বড় একটা কোয়ালিটি যেটা টেস্ট, প্রত্যেকটা টেস্টের সাথে আছে, মানে আল্লাহ টেস্ট করতেছেন আপনাকে, এবং কি জানতে, কারা শক্তভাবে জিহাদ করতেছে বা শক্তভাবে করতেছে। হ্যাঁ, জিহাদের সাথেই বলছেন যে যারা শক্তভাবে সংগ্রাম করতেছে, এবং কারা ধৈর্যশীল। অ্যান্ড দ্য স্টেডফাস্ট অ্যান্ড উই শ্যাল টেস্ট ইয়োর ফ্যাক্টস, এবং টেস্টের কথা বলছেন সূরা মুহাম্মদ 31 নম্বর আয়াত গেল। এরপরে বলতেছেন যে এই আয়াতের কথা বলতেছেন, যে আয়াতটা আমরা মাত্র পড়লাম, মেক্স ইট ক্লিয়ার দ্যাট ওয়ান অফ দ্য পারপাসেস of the trials and tribulations of this world
ইজ টু সি হু আর দ্য পেশেন্ট। এই দুনিয়ায় আমরা যত ইসের সম্মুখীন হই, যত ফিতনা, যত টেস্ট, যত পরীক্ষার সম্মুখীন হই, তার একটাই হচ্ছে পারপাস হচ্ছে কে ধৈর্যশীল আল্লাহ এটা দেখতে চান, কে ধৈর্যের মাথায় ধৈর্যের মুখে দাঁড়ায় থাকে সেটা আল্লাহ দেখতে চান। গেল একটা। কি এটা কি পড়লাম আমরা? ফরজ বা ওয়াজিব কাজগুলোর ব্যাপারে ধৈর্যশীল হওয়া, এটা একটা দিক, ধৈর্যের একটা দিক। এখন একটা দিক আসতেছে, সেটা হচ্ছে যে খারাপ কাজ থেকে দূরে সরার ব্যাপারে ধৈর্য, খারাপ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য। প্রথম যে কটা পড়লাম, সালাত, সিয়াম, হজ, জাকাত, জিহাদ, এই সব কটাতে একদম পারফেক্ট থাকাও কিন্তু একজন মানুষ একটা খারাপ কাজে ধৈর্য নাও ধারণ করতে পারে। এই জন্য সেকেন্ড পয়েন্ট আসছে, এই সব কটা সে করে, কিন্তু এই সব কটা করার পরে সে আবার খারাপ কাজও করে সাথে। এরকম মানুষ আছে না? এমন অনেক মানুষ আছে দুনিয়ায়, এই সব কটা করার পরে সে খারাপ কাজও করে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না। সিনেমা দেখা, গান শোনা, অথবা আরেকটা কিছু, সুদ ঘুষ যেগুলোই বলেন, যাই বলেন, এইগুলো করে, কিন্তু আবার ওইটাও করে। এই জন্য বলতেছেন এই পেশেন্সটা বা এই ধৈর্যটা কি টাইপের ধৈর্য? পেশেন্স অ্যান্ড ইজ পারসিভিয়ারেন্স অর পেশেন্স ইন রিমেনিং অ্যাওয়ে ফ্রম সিনফুল অ্যাক্টস। গুনার কাজ যেগুলা, ওগুলোর থেকে দূরে সরে থাকার ব্যাপার। এটার উল্টাটা যেটা, মানে ধৈর্য যখন না থাকে তখন আপনি এমন কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে যেটা আসলে মানে ইমান বিনষ্টকারী হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি বললেন যে এই দেশে মানুষ থাকে, আমি কখনো চিন্তা করি যে কি বলতেছি আমি, কারেন্ট গেছে ফর 20 মিনিটস 30 মিনিটস, আপনি বললেন এই দেশে মানুষ থাকে নাকি? আপনি আফ্রিকাতে এমন দেশ পাবেন যেখানে, এমন গ্রাম পাবেন যেখানে কারেন্টের নাম শুনে নেই কেউ, নাম শুনে নেই কেউ। তো এই জন্য মানে ধৈর্য ব্যাপারটা, মানে এইসব জায়গায় তো কিন্তু অনেক সময় আমরা হেরে যাই। এই ব্যাপারগুলো, ধরেন কারেন্ট নাই, অথবা বৃষ্টি পড়তেছে খুব, বা একটা না খুব গরম পড়ছে, আমাদের মুখ দিয়ে কিন্তু বাইরে হয়ে যায় এইসব কথাগুলো অনেক সময়। আচ্ছা, তো বললেন যে এই এই ধরনের পেশেন্স, মানে এই যে খারাপ কাজ থেকে বিরত থাকার, দূরে থাকার, নিজেকে দূরে সরায় রাখার জন্য যে ধৈর্যের দরকার হয়, এইটা কি করে? রাইটেস্ট পারসন আর দ্য পারসন উইথ তাকওয়া ফ্রম দ্য রেস্ট অফ মুসলিম, যাদের তাকওয়াবান, যারা মুত্তাকি, তাদেরকে সাধারণ মুসলিম থেকে এই 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 ধরনের ধৈর্যটা আলাদা করে রাখে। কারণ সাধারণ মুসলিমের এই ধৈর্যটা থাকবে না, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব করে একটা খারাপ কাজ করবে। বাংলাদেশের মানে গান, সিনেমা, নাটক, এটার কিছু মনেই করে না, মনেই করে না কিছু, জাতীয় পর্যায়ে কিছু মনে করে না, গানটা তো কিচ্ছু মনেই করে না, মিউজিকটাকে কিছু মনেই করে না, একেবারে বড় থেকে বড়। এই 2 দিন আগে আমাকে এক মহিলা পাঠাইছেন যে একটা একটা কোথাও কোরআনের একটা হবে, ক্লাস হবে, তো এটা করবেন কিনা, মানে উনি না, আর অন্যান্য অনেকে জিজ্ঞেস করছেন ওনাকে করবেন কিনা। তো আমাকে একটু, এখন আমি নামগুলো চিনলাম না, আমি তো চিনি না, সবাইকে চেনার কথা না, নামগুলো চিনলাম না, কিন্তু দেখলাম প্রোগ্রামটা যে শুরু হবে যেদিন, সেইটা দেখলাম যে প্রথমে হলো ইসলামী সঙ্গীত। তা আমি মহিলাদের বললাম যে আমি তো, আমার সময়ও নেই অত, আর দেখতে অনেক সময় লাগবে, যে কে কি এদের খোঁজ করতে। তো এইখান থেকে আমি বলতেছি এই ক্লাসে জয়েন করেন না, মানে যে ক্লাস ইসলামী সঙ্গীত দিয়ে শুরু হবে, ওইখান থেকে আপনি কি কোরআনের তফসির ঘরে নেবেন, তফসিরের ক্লাস এটা, কি ধরনের কোরআনের তফসির শিখবেন আমি জানি না। উনি আসলে শঙ্কা প্রকাশ করছেন যে একটা ওই ইসলামপন্থী রাজনৈতিক দলের কোনো ব্যাপার কিনা, এটা নিয়ে উনি অ্যালার্মড আর কি। তো যেখানে ইসলামী সঙ্গীত দিয়ে শুরু হয়েছে, আমি বললাম যে আর বেশি ঘাটার দরকার নেই, এটাই এনাফ আর কি, আপনি আরো অন্য কোথাও, তফসিরের বহু ভালো জায়গা আছে, অন্য কোথাও খোঁজ করেন আর কি। এটা দেখেন, আমরা যখন ধৈর্যের কথা বলি, আমাদের কিন্তু এই অংশটাকে ওইভাবে মনে থাকে, এখন যেটা পড়তেছি আমরা কিন্তু ওইভাবে এটা শিখি না, যে ধৈর্য মানে আমরা ওই রাগ থেকে এই থেকেই বুঝি, কিন্তু এই যে আরেকটা সাইড, আরেকটা ব্যাপার, এটা কিন্তু আমাদের ওইভাবে মনে থাকে না। তো যেটা বললেন যে মুত্তাকিদের সাথে সাধারণ মুসলিমদের তফাৎটা কিন্তু এখানে, মুত্তাকিরা ওই কাজগুলো করে সব, এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। আমরা নিজের দিকে তাকায় দেখবো, নিজের ভিতরে আমরা কতটুকু কে। It is not unusual for both the wicked or evil person and the pious person to perform the obligatory duties. একজন খারাপ মানুষ এবং ভালো মানুষের ভিতর খুব আনকমন না যে দুজনেই অব্লিগেটরি ডিউটি, ফরজ বা ওয়াজিবগুলো করে। এগুলো অনেকেই করে, কিন্তু অনেক মানুষ আছে তারা করে। But it is really only the pious person that keeps himself away from the sins and evil deeds. কিন্তু সত্যিকার মুত্তাকি যারা,
পরেশগার যারা, তারাই নিজেদেরকে খারাপ কাজ এবং গুনাহ থেকে সরায় রাখে। তো এখানে বলতেছেন যে উনি তো খুতবা দিচ্ছেন, এটা তো একটা জুমার খুতবা। উনি বলতেছেন, ইন দিস মস্ক উই সি মেনি পিপল হু কাম টু প্রে দিস ফ্রাইডে। শুক্রবারে অনেক মানুষ আসে নামাজ পড়তে, ফ্রাইডে প্রেয়ার, জুমার নামাজ পড়তে। বাট ওয়েন উই লিভ দিস মস্ক, হাউ মেনি অফ আস রিয়েলি রিমেইন অ্যাওয়ে ফ্রম ইভিল ডিডস। এখান থেকে আমরা যখন চলে যাই তখন কয়জন খারাপ কাজ থেকে বিরত থাকি। এর উদাহরণ দিচ্ছেন উনি, যে ওনার মসজিদে যেহেতু খুতবা দিচ্ছেন তার ভিতরে উনি বলতেছেন এই কথাগুলা। আচ্ছা, তারপরে এখানে ফর মেনি পিপল দিস টাইপ অফ পেশেন্স ইজ মাচ মোর ডিফিকাল্ট দেন দ্য ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপ বলতে অব্লিগেটরি কাজগুলো করার জন্য বা আপনার ফরজ ওয়াজিব করার ব্যাপারে যে ধৈর্যের ব্যাপার হয়, তার চেয়ে এইটা অনেক ডিফিকাল্ট। মানে খারাপ কাজ ছাড়াটা অনেক ডিফিকাল্ট। নামাজটা হয়তো পড়ে ফেলতেছে, রোজাটা হয়তো রাখতেছেই, কিন্তু তারপরে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছে না। আচ্ছা, এটা আরো বেশি সত্যি বলতেছেন নন মুসলিম কান্ট্রিগুলাতে, যেখানে টেম্পটেশন অনেক, সব দিকে টেম্পটেশন, এবং ব্যারিয়ারগুলা কম। খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখার ব্যারিয়ারগুলো কম। ব্যারিয়ার বলতে কি, ধরেন আপনার একটা ব্যারিয়ার বলেন তো, কমন ব্যারিয়ার কি? খারাপ কাজ থেকে বিরত রাখার কমন ব্যারিয়ার কি? হ্যাঁ, মসজিদ একটা ফাইন, প্রতিনিয়ত মসজিদে, মানে 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করতেছেন, এটা একটা। আরটা হচ্ছে আপনার ফ্যামিলি। আপনি যে ফ্যামিলির মাঝে আছেন, এটা বিশাল একটা ব্যারিয়ার। বিশাল ব্যারিয়ার না? আপনার আব্বা একটু রাইত করে আইলে জিজ্ঞেস করছে, কি রে আজকে এত রাইত হলো কেন? রাস্তায় ঘাটে আপনি ভয় করেন যে আপনার ছোট ভাই বা আব্বা দেখে ফেললে আপনার এত সমস্যা আছে। মানে যার যে এই যে আর কি, আপনার যাদের বয়স বেশি তাদের বেলা এটা প্রযোজ্য না, যাদের বয়স একটু কম তাদের বেলা তো প্রযোজ্য। যে আমার যদি ছোট ভাই দেখে ফেলে এখানে ওই ফুতে বসে চা খাইতেছি, তাহলে বাপরিকে কয়ে দিবে। অথবা বাপ যদি বাই চান্স বাইর হয় রাত্রে আর দেখে, তাইলেও সমস্যা আছে না? তো এইগুলো হলো ব্যারিয়ার। এগুলা হচ্ছে মুসলিম সমাজে অটোমেটিক্যালি ব্যারিয়ারগুলো থাকবে। এগুলো আপনাকে প্রিভেন্ট করবে খারাপ কাজে ইসের থেকে। এইগুলা আপনার যখন একটা কাফের দেশে, উনি বলতেছেন পার্টিকুলারলি স্টুডেন্টদের কথা যারা আমেরিকায় পড়তে যায়, তাদের জন্য ওইখানে গিয়ে ছাড়া গরু, বুঝছেন? আর এমন হঠাৎ করে পারমিসিভিটির ভিতর পড়ে একদম হারায় ফেলে। মানে সমস্ত মানে একটা দেশের ভিতরে একটা সামাজিক সাংস্কৃতিক একটা থাকে না, মানে সেটিং থাকে, ফুটিং থাকে, মানুষের মাথায় একটা চিন্তা থাকে, সব হারায় ফেলে, বাদ ভাঙা হয়ে যায় বাংলাদেশিদের বা অন্য অন্য যে কোনো দেশের আর কি। আমি তো বলি মাঝে মাঝে, এই যে আমি সিঙ্গাপুরে যখন চাকরি করতাম, সিঙ্গাপুরের আমাদের যখন জয়েন করতাম জাহাজে, কোম্পানিতে প্রথমে ব্রিফিং এর জন্য যাইতাম, 11:55 একটা ফ্লাইট আছে এই যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের, সবাই জানেন যারা সিঙ্গাপুরের সাথে কারবার আছে, 11:55 দিকে ছাড়ে। তো ওই ফ্লাইটটাতে যাইতাম আর কি। তো ট্যাক্সিং করতেছে, যখন ট্যাক্সিং মানে এখনো টেক অফ করে নাই, তখনই ওই লেবার শ্রেণীর মানুষরা এয়ার হোস্টেসে রাখতেছে বিয়ের জন্য আর কি। মানে জাস্ট এইটা পার হয়েছে, বাংলাদেশের আর কেউ চিনবে না তারে আর কি, বা ওইরকম ম্যাটার করে না তার জন্য, সেখানে তার শুরু হয়ে গেছে। তো এইটা হচ্ছে যে ব্যারিয়ার থাকে যখন আপনার পরিচিত মানুষের ভিতর থাকেন, সমাজের ভিতর থাকেন, ফ্যামিলির ভিতর থাকেন, তখন কিন্তু আপনার অনেক থাকে অনেক। এই জন্য আল্লাহ রসুলের অনেক কিছু তো উইজডম আছে। তো একা ট্রাভেল করতে না করছেন, যেমন আপনি যদি একা ট্রাভেল করেন, যেমন আপনি পাকিস্তান ঘুরে আসছেন, আপনি একা যাইতেন আর 3 জন গেছেন, এই দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু একা গেলে আপনি চিন্তা করছেন আমার কেউ জানে না আমি কি করতেছি, আপনি আপনার ব্যাপারে বলতেছেন, আমি জেনারেল কথা বলতেছি, যেই জন্য আল্লাহ রসুল একা ট্রাভেল করতে নিষেধ করছেন। আর আরেকজন দিনী ভাই থাকা বা মুসলিম সাথে থাকা মানে কিন্তু আপনি অনেক কিছুতে আটকে গেলেন, এখন যা ইচ্ছা তা করতে পারবেন না, এই ব্যাপারগুলো আর কি। তো বলতেছেন ব্যারিয়ারগুলো কম টু কিপ ইউ ফ্রম গেটিং ইনভলভড ইন দোজ টেম্পটেশনস আর নট অ্যাজ মেনি অ্যাজ হোয়াট ইউ উড ফাইন্ড ইন এ মুসলিম কান্ট্রি। একটা মুসলিম দেশে আপনি যে ব্যারিয়ারগুলো পাবেন, এইখানে সে ব্যারিয়ারগুলো নাই, ইচ্ছা মতো যে যার ইচ্ছা সেটা করতে পারে। This is especially true for those of you who are students here. এই যে বলতেছেন স্টুডেন্টস হিয়ার ফ্রম ওভারসিজ, বাইরে থেকে যারা আসছো স্টুডেন্ট হিসাবে, তাদের জন্য ট্রু। তোমাদের ফ্যামিলি এখানে নাই টু ওয়াচ ওভার ইউ, perhaps for the first time you are really on your own and you have to face all the temptations in front of you. এদের জন্য বেশি ট্রু যে নামাজ হয়তো পড়ে ফেলতেছো আয়সা, কিন্তু এই টেম্পটেশন গুলা থেকে নিজেরাই করতে পারতেছো না। লাস্টে এসে বলতেছে we have seen, মানে আমি স্কিপ করে পড়তেছি, unfortunately we have seen many brothers ruin their lives because they didn't possess this kind of patience. এই শ্রেণীর যে ধৈর্যটা, এটা তাদের ছিল না বলে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি কতজনকে চিনি পড়তে গেছে, শেষ পড়াশোনা কোথায় চাঙ্গে উঠছে, ওই ওই ওসিডিসি হয়ে জীবন কাটাইতেছে আর কি, পড়াশোনার সূত্র আগেই ছিন্ন হয়ে গেছে আর। আচ্ছা,
আরবদের দেখছি, আমি ইরাকিদের দেখছি, বা আপনার ঈদের দেখছি, কি বলে আরব দেশ থেকে যারা গেছে তাদেরও দেখছি। Obligations are related to the situation of a person. If a person does not face these temptations on a regular basis, he does not have to develop himself with respect to this kind of patience. যে এই সিচুয়েশনগুলো ফেস করে না, যেটা আমাদের দেশে কম, তার এই ধরনের পেশেন্সের টেস্টও হয় না, বা ডেভেলপ করার দরকারটা অত হয় না, ডেভেলপ করার অত দরকার হয় না। As the person who does face this temptation has to, মানে যখন আপনার এইসব টেম্পটেশনগুলো থাকবে তখন আপনার এই ধৈর্যটা যত বেশি হওয়ার দরকার হবে, যে ফুটিংয়ে যেমন সৌদি আরবে অথবা বাংলাদেশের গ্রামে বা অন্য জায়গায় যেই ফুটিংয়ে এইসব টেম্পটেশনগুলো নাই, সেখানে আপনার এই ধৈর্যটার প্রয়োজনও নাই, বা এটা ডেভেলপ করারও প্রয়োজনটা অত হয় না, কারণ আপনি এটা ফেসই করতেছেন না কখনো। এই কথাগুলো বলতেছেন আর কি। তো এটার বলতেছেন যেটা কি করতে পারেন বিদেশিদের জন্য, ওইখানকার জন্য বলতেছেন যে স্টিকিং উইথ দ্য ব্রাদার্স ইন দ্য মস্ক, মসজিদে যে ভাইদের সাথে দেখা টাকা হয় তাদের সাথে লেগে থাকা, মানে যারা মসজিদে রেগুলার যান তাদের সাথে থাকা। অ্যাটেন্ডিং দ্য কংগ্রেগেশনাল প্রেয়ার্স ইন দ্য মস্ক, সবসময় জামাতে সালাত পড়া, অ্যাজ অফেন অ্যাজ ইউ ক্যান, অ্যান্ড চুজিং দোজ ফ্রেন্ডস, ওই রকমের ফ্রেন্ড চুজ করা, দ্যাট উইল রিমাইন্ড ইউ অফ আল্লাহ অ্যান্ড নট টেম্পট ইউ উইথ সিনস, ওই ধরনের ফ্রেন্ড চুজ করা। একটা পারমিসিভ সোসাইটিতে বলতেছেন, যেখানে বাংলাদেশের বেলা এখন অনেকটা প্রযোজ্য হয়ে গেছে, এই রোডে থাকলেই তো প্রযোজ্য, আপনারা বুঝতেছেন, এরকম হয়ে গেছে, কিন্তু তারপরেও অনেক ডিফারেন্স আছে, মানে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কোনো তুলনা নাই এটা। 3 নম্বর শ্রেণীর পেশেন্স বলতেছেন, 3 ধরনের বললেন, একটা হলো অব্লিগেটরি কাজে, একটা হলো খারাপ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে যে ধৈর্যের কথা বলতেছেন। 3 নম্বরটা বলতেছেন যে আল্লাহ আপনাকে যা দিছেন এবং যা দেন নাই তার ব্যাপারে ধৈর্য ধারণ করা। 2-4ই ব্যাপার আছে। দিছেন, আপনাকে আল্লাহ একটা বাচ্চা দিছেন, কিন্তু বাচ্চাটা একটু অটিস্টিক, আপনার বাচ্চা আল্লাহ দিছেন, এর ব্যাপারে ধৈর্য ধারণ করা, নাশুকর না হওয়া, আফসোস না করা, হাউতাস না করা, অথবা যেটা দেন নেই আপনাকে। দিছেনের ভিতরে আমি বললাম যে দিছেনের ভিতরে ধৈর্যের কি ব্যাপার আছে, একটু বললাম, উদাহরণ দিলাম। দিছেন দেন নাইয়ের ভেতরে তো ধৈর্যের অনেক ব্যাপার। আমরা তো ওইসব জিনিসগুলোই কামনা করি, চাই, যেগুলো আল্লাহ আমাদেরকে দেন নাই। মানে আল্লাহ ওর এটা আছে, আমার এটা নাই কেন, ও একটা BMW গাড়ি দৌড়ায়, আমি কেন বাইসাইকেলের উপর আছি, মানে এই তো ব্যাপারগুলো আমাদের জীবনে কিন্তু আমরা ওইভাবেই করি, ওর এটা আছে আমার নাই কেন। আর যেটা দিছেন সেটার ব্যাপারে, যেটা দিছেন ওটা এইরকম দিলেন কেন, তো কম দিলেন কেন, বা এত ছোট দিলেন কেন, আমার বাড়িতে এত ছোট কেন, আছে দিছেন আল্লাহ আমাকে বাড়ি, কিন্তু ছোট বাড়ি, তা আমি বলতেছি আমার বাড়িটা তো ছোট কেন, একটু বড় হলেই পারতো। আবার দেন নাই যেটা, যেমন আমি কোনোদিন একটা গাড়ি কিনতে পারি নাই, আমি বাইসাইকেলে চড়ি, তো আমি বললাম যে আমার বন্ধুটা একই স্কুলে পড়ছি, আমি ফার্স্ট বেঞ্চে বসতাম, ও লাস্ট বেঞ্চে, কিন্তু ও এখন গাড়ি দৌড়ায়, ও চোরটাও, ও হয়তো পলিটিক্সিয়ান, ওটা MP বা একটা কিছু হয়েছে, চোরটা হয়ে বিশাল বড় লোক হয়ে গেছে, আমি তো এখনো বাইসাইকেলে চড়তেছি। এই ব্যাপারটা বলতেছেন, এই ধৈর্যটা বলতেছেন, এটা মারাত্মক জিনিস কিন্তু। এটা দিছেন এবং দেন নাই, এটা আমি এইভাবে কোনোদিন চিন্তা করি নাই। মানে ধৈর্যের ক্লাসিফিকেশন ভ্যাগলি জানি এই ব্যাপার, কিন্তু এইভাবে ক্লাসিফিকেশন আমি কোনোদিন চিন্তা করি নাই। উইথ কি ব্যাপারে ধৈর্য, হোয়াট আল্লাহ গিভস ইউ অর ডাজ নট গিভ ইউ ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় আল্লাহ আপনাকে কি দিছেন এবং দেন নাই, দুইটার ব্যাপারে আপনার ধৈর্যের ব্যাপার আছে। when some afflictions come to a person, যখন কোনো ফিতনা বা কোনো একটা মানে ক্যালামিটি আসে, কোনো বিপদ আসে, the only outlet is patience and contentment with what Allah has given the person. যখন কোনো একটা ফিতনা আসে, কোনো একটা ট্রায়াল আসে, কোনো একটা বিপদ আসে, বা কোনো একটা মানে চান না এরকম একটা সিচুয়েশন আসে, তখন কি একমাত্র আউটলেট বা একমাত্র উপায় হচ্ছে এটাকে ফেস করার হচ্ছে কি ধৈর্য এবং কন্টেনমেন্ট উইথ হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন দ্য পারসন, এবং সেটার ভিতরে সন্তুষ্ট থাকা আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন তার ভিতরে। এটা ডিফিকাল্ট, আমি বলতেছি না এটা খুব সহজ। এই যে অটিস্টিক বাচ্চার যে উদাহরণটা দিলাম, এটা সহজ না, ডিফিকাল্ট এটা, কিন্তু বুঝতে হবে এইটাই আপনার জান্নাত জাহান্নাম। মিনিং এই পরীক্ষায় জিতলে আপনার জান্নাত, হাইরে গেলে হয়তো জাহান্নাম, হয়তো, আমি বলতেছি না। এই কোন পর্যায়ের অধৈর্য হইলেন আপনি, কোন পর্যায়ের অভিযোগ তুললেন, আল্লাহর এগেনস্টে অনেক কথা বলে না মানুষ অনেক কথা বলে, আল্লাহ আমাকেই কেন এরকম চুজ করলেন, আমাকে এরকম কেন দিলেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কেন এই অবস্থা হইলো, বলে না মানুষ। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। প্রথমত এরকম ট্রায়ালে না ফেলুন, আমরা ট্রায়াল চাই নিব না, আমরা চাইবো যে আল্লাহ আমাদেরকে এমন কোনো ট্রায়ালে না ফেলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহার, মানে এমন বোঝা দেন না আল্লাহ, এটা আল্লাহই বলছেন যে এমন বোঝা দেন না যেটা আমরা বহন করতে পারি না। কিন্তু আমরাও দোয়ার সময় বলবো যে আল্লাহ এমন টেস্ট বা এমন বোঝা দিয়েন না
বা এমন কিছুতে ফেলেন না যেটা আমরা ফেল করি। প্রত্যেকটা মানুষের থ্রেশহোল্ড ভ্যালু আছে না, আমাদের ফেলিং ভ্যালু এক একজনের এক একটা। তা আমার টেস্টটা যেন ফেলিং ভ্যালুর নিচে থাকে আর কি, ফেল করার পর্যায়ে যেন না যায়। এটা আপনার দোয়া চাবেন আল্লাহর কাছে, মানে প্রার্থনা করবেন আল্লাহর কাছে। তো বলতেছেন গেল এটা, বাট অ্যাজ আল্লাহ has described, not all humans are able to have such fortitude, মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সব মানুষের ভিতর থাকে না। এখানে আসতেছে সূরা মারিজের 19 থেকে 22 নম্বর আয়াত, বলতেছেন man was created anxious when evil befalls him and when good befalls him, grudging, save worshippers who are constant in their worship, যারা তাদের ইসে কনস্ট্যান্ট, স্টেডফাস্ট বা কনস্ট্যান্ট, তারা তাদের ইসে ইবাদতে যারা লেগে থাকে, যারা সেই ধরনের ইবাদতকারী ছাড়া মানুষ কিন্তু যখনই মানুষের উপর ই করে, মানে কোনো একটা সমস্যা আসে বা কোনো একটা খারাপ কিছু আসে, সে তার গ্রাজ পোষণ করে, সে অসন্তুষ্টি প্রকাশ করে সেটা নিয়ে গেল। এরপরে আসতেছেন নাও দ্যাট উই নো, আমরা যখন জানলাম ইসের কথা, মানে 3 ধরনের ডিফারেন্ট টাইপ অফ পেশেন্স বা ধৈর্যের কথা, উই মাস্ট নাও ডিসকভার ওয়েজ বাই হুইচ উই মে ইনক্রিজ আওয়ার ক্যাপাসিটি ফর পেশেন্স। এখন বলতেছেন যে আমরা এখন দেখবো যে কি করে আমরা আমাদের ধৈর্যের লেভেলটা বাড়াইতে পারি। এইখানে প্রথম দিকে বলতেছেন এক জায়গায় যে দ্য মুসলিমস অফ টুডে হ্যাভ অ্যালাউড দেমসেলফ টু গেট সো বিজি উইথ ওয়ার্ক অ্যান্ড স্টাডিং that they rarely take the time to sit down and just think or ponder over this creation and their purpose in this creation. একটা হচ্ছে যে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে তারা একটা সময় নিয়ে যে চিন্তা ভাবনা করবে, তাদাব্বুর তাফাক্কার যেটা বলি আমরা সেটা করবে, সেই সময় তাদের নাই। একটু চিন্তা করবে এই সৃষ্টি, চারিদিকে যা আল্লাহর সৃষ্টি, এবং দেয়ার পারপাস ইন দিস ক্রিয়েশন, এবং মানুষের পারপাস কি এই ক্রিয়েশনের ভিতরে, এই পৃথিবীতে এই ক্রিয়েশনের ভিতরে যে আল্লাহ মানুষকে দিছেন, তার পারপাস কি, তার জীবনের পারপাস কি, তার উদ্দেশ্য কি, তাকে কেন সৃষ্টি করছেন, এগুলো নিয়ে পন্ডার করার কোনো সময় নেই মানুষের এখন। কিন্তু উনি বলতেছেন যে সময় বাইর করতে হবে, সময় বাইর করে এই যে দিনের হালাকায় আসতে হবে। আমার এটা না আসেন, এটা আমি হয়তো আমার কথা শুনতে ভালো না লাগতেই পারে কারো, কিন্তু যেখানেই হোক যান, ওয়াতাওয়া সবিল হাকি ওয়াতাওয়া সবিস সবর, একে অপরকে সত্য নিয়ে একে অপরকে তাগিদ দেয়, কথা বলে, সত্যের উপদেশ দেয় এবং সবরের উপদেশ দেয়। তো এই জিনিসগুলো যেখানে হয় সেখানে যাবেন, সময় বের করবেন, জীবনের সময় নাই করে কাটায় দিবেন না, এটা বলতেছেন আর কি। আব্দুল্লাহ ইবনে মাসুদ এর একটা আসার বলতেছেন লেট আস ইনক্রিজ আওয়ার ইমান ফর 1 hour, এটা বলছেন একটা হালাকা সম্বন্ধে, সাহাবীদের নিয়ে একসাথে বসে আলোচনা সম্বন্ধে বলছিলেন যে 1 ঘন্টার জন্য ইমানটা একটু বাড়ুক। অর্থাৎ যতক্ষণ আমরা এখানে থাকি একটা লেভেলের ইমান থাকে না আমাদের, যখন এইসব ভালো কথাগুলো শুনতেছি, জাস্ট বাইর হইলাম একটু কমলো, চায়ের দোকানগুলোর কাছে গেলাম আর একটু কমলো, বাসায় যেতে যেতে হয়তো 5% রইলো আর কি। কিন্তু এই ব্যাপারগুলো, এই এফেক্টগুলো তো আছে, এগুলো যত চিন্তা করবেন, আলোচনা করবেন, একটা কথা হয়তো কোনোদিন কারো মনে গাইতে যাবে, সেই কথাটার জন্য হয়তো সে বাকি সময়টা, প্লাস যে ব্লেসিং, যখন একটা শুদ্ধ আকিদা মানহাজ অর্থাৎ মানে শুদ্ধ ইসলামিক কথা যে মজলিসে হয়, শুদ্ধ এই জন্য বলছে ভুল কথা যেখানে, বেদাত যেখানে হবে, যেখানে গুনার ব্যাপার হবে, সেখানে তো আর সেই ব্লেসিং আশা করা যায় না। তো সেখানে কি করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন, আসমান জমিন পরিমাণ তাদেরকে ঢেকে রাখেন, আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত তাদেরকে ডানা দিয়ে ঢেকে রাখেন, ঘিরে রাখেন, এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। তো আপনি 100 বার শুনছেন একটা কথা, আপনার শোনার কোনো দরকার নাই, 101তম বার আসলে অন্তত এই ব্লেসিংটা পাবেন আপনি। এই বিশ্বাস আমরা রাখি বা রাখা উচিত আমাদের। তো এই জন্য বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ যে লেট আস ইনক্রিজ আওয়ার ইমান ফর 1 hour, মানে আমরা বসে একটু আলোচনা করি 1 ঘন্টার জন্য। আচ্ছা, দ্য মুসলিমস must take the time to put this earth in a proper perspective and understand his duty to his creator. যতটুকু ইম্পর্টেন্স দুনিয়াটার পাওয়ার কথা, সেই জায়গাটাতে দুনিয়াটাকে নিয়ে যাওয়া উচিত আমাদের। অতিরিক্ত ইম্পর্টেন্স দিয়ে আমরা যে দুনিয়া আখেরাত দুইটা হারাইতেছি, এটা যেন আমরা না করি। আমি তো অন্য একটা ইসের সাথে আমরা হালাকা করতেছি, আর দুনিয়া একটা বই আর কি, বিলিভারদের জন্য, বিশ্বাসীদের জন্য কারাগার এবং অবিশ্বাসীদের জন্য জান্নাত, এই বইটা নিয়ে আমরা অন্য একটা আয়োজনে হালাকা বৃহস্পতিবার রাত্রে আমি করি আর কি। তো ওইখানে এই কথাগুলো বারবার আসতেছে আর প্রপার পার্সপেক্টিভ, মানে কি দুনিয়ার যতটুকু, দুনিয়া ইম্পর্টেন্ট, আমি তো অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া আমি তো ইবাদত করতে পারবো না, আমি টিকে থাকতে পারবো না। ইবাদত করার জন্য আমার বেয়ার মিনিমাম দরকার অন্ন বস্ত্র বাসস্থান, একটা বাহনও হয়তো আমার দরকার, কিন্তু তারপরের যেটুকু
আমরা করতেছি, তারপরে যেটুকুর জন্য আমাদের সময় নাই সেটার কথা বলতেছেন এখানে, যে সেটা যেন আমরা চিন্তা করি প্রপার পার্সপেক্টিভে, মানে দুনিয়ার যতটুকু ইম্পর্টেন্স পাওয়ার কথা ততটুকু ইম্পর্টেন্স যেন আমরা দুনিয়াকে দিই, সেই কথাটা বলতেছেন। এবং কি করব, আন্ডারস্ট্যান্ড হিজ ডিউটি টু হিজ ক্রিয়েটার, এবং আমার যে সৃষ্টিকর্তা তার প্রতি আমার যে কর্তব্য বা তার কাছে আমার যে যা করণীয়, তার জন্য যে করণীয়, তার জন্য যা বলছেন সেটার কথা যেন আমরা বুঝি, সেটা যেন আমরা জানি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই নিচের কয়েকটা পয়েন্ট বলতেছেন, এগুলা আমরা যদি এস্টাবলিশ করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের ইমান এবং বাড়বে, ধৈর্য বাড়বে, ইমানও বাড়বে। প্রথমটা বলতেছেন, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ান ওয়ার্থি অফ বিং প্লিজড এক্সেপ্ট আল্লাহ। আর যতজনকে আমরা প্লিজ করার চেষ্টা করি, হ্যাঁ, পলিটিক্যাল বড় ভাই, মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ, পাড়ার মস্তান, নিজের ওয়াইফ, নিজের সন্তান, এগুলোর কোনো মিনিং নাই। মানে একমাত্র আল্লাহ হচ্ছেন যাকে প্লিজ করার চেষ্টা করব আমরা, যাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। মানুষকে সন্তুষ্ট করার মানে মানে ওই যে বলছে না, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ হবে না, স্যাটিসফাইড হবে না। মানুষকে সন্তুষ্ট করার পিছনে যদি জীবন দেন, আপনার জীবনটা ওইখানে নষ্ট হয়ে যাবে। If we should ever become lazy and think about not performing obligatory deed, we must realize that we will be simply displeasing Allah. যদি আমরা কখনো অলসতা বশত অব্লিগেটরি যেগুলা ওয়াজিব বললেন, আগে যে কাজগুলো বললেন, সেগুলা পালনে যদি আমরা অলস হই, তাহলে বুঝবো যে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করতেছি। এখন বলছেন কি, আল্লাহ হচ্ছেন একমাত্র সত্তা যাকে মানে প্লিজ করাটা ওয়ার্থ আর কি, বা প্লিজ করাটা, বা আর কাউকে প্লিজ করার কোনো মানে হয় না, ওয়ার্থ না আর কাউকে প্লিজ করার চেষ্টা করা। করবেন মানে মানে ধরেন ছেলেকে একটা লেমন জুস কিনে দিলেন, এইটা ওই শ্রেণী দিই না আর কি। কিন্তু প্লিজ করা বলতে যেটা বোঝাচ্ছে যে অন্যকে প্লিজ করতে গিয়ে যখন আল্লাহকে ছেড়ে দেন আপনি, সেই জিনিসগুলো আসতেছে, মানে চূড়ান্তভাবে আল্লাহকে প্লিজ করে। আসলে সব প্লিজ, যাকেই প্লিজ করতেছেন সেটা কিন্তু আবার ওইটার সাবসেট হওয়া উচিত। আপনার সন্তানকে যে আপনি প্লিজ করতেছেন সেটাও যেন ওইটার সাবসেট হয়, ওইটা বাইরে গিয়ে করবেন না। এমনভাবে প্লিজ করলেন যেটা আল্লাহকে ডিসপ্লিজ করে, তাহলে আপনি তো গুনাহে লিপ্ত হয়ে গেলেন এবং আপনি লাইন ক্রস করলেন অলরেডি। এই জন্য আমরা ওয়ালাল বারা বলতে বলি না, যে মানে আপনি আবার গেল, আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, ভালোবাসবেন না আল্লাহর জন্য। সুতরাং প্লিজ করতে গিয়ে আপনি আল্লাহর আল্লাহকে মানে ডিসপ্লেজার যেটাকে বলি, বা আল্লাহর অসন্তুষ্টিতে চলে যাবেন না আপনি। আচ্ছা, গেল। দ্বিতীয়টা বলতেছেন, সিমিলারলি ইন দ্য কেস, যখন খারাপ কাজ করতে যাবেন, খারাপ কাজের টেম্পটেশন আসবে, মানে ধৈর্য ধারণ করলেন না, তখন আপনি কি করতেছেন? আপনি আসলে আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন। এই কথাটা মনে রাখবেন। যখনই আপনি সেটা করতেছেন, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন একটা খারাপ কাজ করতে গিয়ে। সেকেন্ড পয়েন্টটা বলতেছেন, we must understand the nature of this world. This world is not the place for pleasure or reward, but it is the place for test. এটা প্লেজার বা রিওয়ার্ডের প্লেস না। হ্যাঁ, এখানেও প্লেজার পাবেন আপনি, ডিমিনিটিভ সেন্সে অল্প করে হলেও পাবেন প্লেজার আছে, এখানের ভিতরে প্লেজারের ব্যাপার আছে, এখানের ভিতরে রিওয়ার্ডের ব্যাপার আছে। আপনার পরীক্ষা ফার্স্ট হলে আপনার একটা ট্রফি বা একটা সার্টিফিকেট দেয়, বা একটা কিছু দেয়, বা স্পোর্টসে ফার্স্ট হইলে বা কিছুতে, এই ধরনের রিওয়ার্ড আছে। কিন্তু এগুলা টেম্পোরাল বা ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা প্লেজারেরও জায়গা না, রিওয়ার্ডেরও জায়গা না। এই জন্য কষ্ট করার জায়গা। কষ্ট করবেন, ইবাদত করবেন, ধৈর্য ধারণ করবেন, আখিরাতে রেমিটেন্স পাঠাবেন, এবং আশা করবেন যে প্লেজার এবং রিওয়ার্ড দুইটা আপনার জন্য ওয়েট করতেছে। এটা আমাদের বিশ্বাসের অংশ, কিন্তু ইন্টিগ্রাল পার্ট। এটা যে বিশ্বাস করে না সে মুসলিম না, সে মুমিন না। আল্লাহ আখিরাতে যে বিশ্বাস করে না, আখিরাতে রিওয়ার্ডে যে বিশ্বাস করে না, সে মুসলিম না, সে খাওয়াকে কষ্ট করতেছে, তার নামাজ রোজা পড়ার মানে হয় না। তাইলে ওই রিওয়ার্ডটা ওইখানে পাবো আমি। ইট ইজ নাইদার প্যারাডাইস নর এ প্লেস অফ এভারলাস্টিং অ্যাবোর্ড। এটা জান্নাতও না, এবং সারা জীবন আমরা এখানে থাকবো না। আল্লাহ has clearly told us that this world is a place of test. আল্লাহ আমাদেরকে পরিষ্কারভাবে বলছেন যে এটা একটা পরীক্ষার জায়গা। আচ্ছা, গেল এটা। আর আরো কিছু কথা আছে। এরপরে আয়াত কোট করতেছেন সূরা আনকাবুতের 2 নম্বর 3 নম্বর আয়াত, যে মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে জাস্ট বিকজ সে বলে যে আমরা বিশ্বাস করি সেই জন্য, এবং তাকে পরীক্ষা করা হবে না। তারপরে বলতেছেন, উই টেস্টেড দোজ হু ওয়্যার বিফোর ইউ, তোমার আগে যারা আসছে তাদেরকে আমরা পরীক্ষা করছি, এবং দাস আল্লাহ নোজ দোজ হু আর সিনসিয়ার অ্যান্ড নোজ দোজ হু আর নট। কারা সিনসিয়ার, কারা বিশ্বস্ত, কারা না, সেটা আল্লাহ এইভাবে জানেন।
এবং এটা তো লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। আপনাদেরকে বলছি ঈশের একটা কথা, ওই যে পারপাস অফ লাইফ, ওনার নাম কি আব্দুর রহিম গ্রিন, ওনার একটা আছে খুব সুন্দর একটা মানে লেকচার আছে, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। উনি বলছেন যে মানে যা কিছু জীবনটা পুরোটাই হলো অল অ্যাবাউট টেস্ট। এই যে বললাম যাকে অটিস্টিক চাইল্ড দিয়েছেন তার জন্য ওটা টেস্ট, যাকে একটা খুব মেধাবী চাইল্ড দিয়েছেন তার জন্য ওটা টেস্ট। অনেক সময় দেখা গেছে যে এই মেধাবী চাইল্ডটা যেন বোর্ডে ফার্স্ট হয়, সেই জন্য বাপ না করতেছে যে বাবা আজকে রোজা রাখিস না, রোজা রাখলে পরীক্ষা খারাপ হয়ে যাবে, টেস্টে হেরে গেল না। তাকে আল্লাহটা এমন ছেলে দিয়েছিলেন যে বোর্ডে ফার্স্ট হওয়ার পসিবিলিটি আছে, এই জন্য বাপ কইলো যে তুই এই রোজাটা রাখিস না, পরের বার রাখিস রোজা, পরীক্ষাটা ভালো করে দে, সে টেস্টে হেরে গেল। কিন্তু আবার যাকে অটিস্টিক দিয়েছেন সে ধরেন এই অটিস্টিক নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া করে এবং আল্লাহর কাছে আর ওয়েলফেয়ার চায় এবং কান্নাকাটি করে, সাহায্য চায়, কিন্তু কখনো এইটা তার মনে আসে না, সে কিন্তু এই অটিস্টিক নিয়ে টেস্টে জিতে গেল, এই দুনিয়ার টেস্টে জিতে গেল, এই ব্যাপারটা। তো আমরা আজকে শেষ করে দিই একটু, আগামী দিন আমরা এই কি করে আমরা পেশেন্স বাড়াবো অথবা পরীক্ষায় উত্তীর্ণ হব সেটা নিয়ে বাকি ধরেন লেস দেন হাফ আছে, কিন্তু বাকিটা একটু তাহলে আরেকবার একটু সুন্দর করে করবো আর কি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।